হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আমার প্রিয় ভাই বোন বন্ধুরা। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যার জন্য এত কিছু করি, সে যখন দিন শেষে আমাদেরকে কিছু বলে, আসলে তখন মনে হয় পায়ের নিচে থেকে মাটিটা যেন সরে গেছে। এইরকমই একটা অবস্থা। কখনো কষ্ট লাগে, কখনো কষ্টে হাসি পায়। আমরা মেয়েরা বিয়ের পরে নিজের সৌন্দর্য নিজের দিকে তাকাই না, আয়না দেখার সময় পাই না। সন্তান হয়, সন্তানের যত্ন, স্বামীর যত্ন, তার উপর যদি সন্তান একটু অসুস্থ হয় তার যত্ন, তার দেখাশোনা, রাত জাগা। স্বামীর যদি কিছু হয় তাকে চা পানি করে দাও, শরবত করে দাও, স্যালাইন করে দাও, ওষুধ খাওয়াও, ডাক্তারের কাছে নিয়ে যাও। রাতের পর রাত জেগে থাকি। চুলগুলো পড়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায়, গায়ে যেন কতদিন সাবান মাখার সময় পাই না, কারণ কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর সব সময় কি সামর্থ্য থাকে এইসব রাখার বলেন? আমি আবার বাস্তব কথায় বিশ্বাসী। যেটা বাস্তব সেইটা আমি বলতে পছন্দ করি বরাবরই। এত কিছু করি, সংসারে আলাদা স্বামীর যত্ন করি, রান্না করি, ছেলের জন্য রান্না করি, সবার মনের মতো সব কিছু করি। দিন শেষে আমার উপর একটা কথা লেগে যায়, সারাদিন কি করো বাসায়, কি কাজ? খাটের নিচে ধুলো, ওয়ার্ড্রোবের ধুলো, ফ্যানটা মুছো না, ঘরে ময়লা পড়েছে, করোটা কি? কেমন লাগে এসব কথাগুলো শুনলে? আর এই কথাগুলা কে বলে জানেন? আমাদের প্রাণপ্রিয় স্বামীরা। এইটা শুধু আমার আপনার ক্ষেত্রে না, প্রায় অর্ধেক ঘরে ঘরেই আমি এমনটা দেখি যে স্বামী বলে, সারাদিন কি করো? এই যে পরিষ্কার করতে পারলে না, ওইটা করতে পারলে না, সারাদিন কি করো? স্বামী বলে, আমি তো অফিস করি, এগুলা কি আমার কাজ? ঘরের কাজ তো তুমি করবে। স্বামী তো ঠিক অফিস থেকে এসে একটু রেস্ট পায়, আর আমরা সেই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সংসারের কাজগুলা করে ফেলি। করতে করতে আমাদের সব সৌন্দর্য এমনিতেই চলে যায়, আর দিন শেষে সুন্দর একটি কথা শুনতে হয়। এমনটা যেন আমাদের নিত্যসঙ্গী, মানে এটা আমাদের শুনতেই হবে। আর এইটা মূলত আমাদের স্বামীরা এমনি এমনি বলে না, চারিপাশের মানুষের মন মানসিকতাটাই এখন এমন হয়ে যাচ্ছে।